এদেশের জমিদার শ্রেণী, এদেশের বনেদি পরিবারের কিছু সদস্য, এদেশের কিছু রাজরানী মার্কা পরিবারের সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের প্রজা বানিয়ে রেখেছে, নিজেরা রাজা সেজে বসে আছে। আর সেই রাজারা নিজেদের ক্ষমতার স্বার্থে একদল লাঠিয়াল তৈরি করেছে, নিজেদের ক্ষমতার স্বার্থে একদল গুন্ডা মাস্তান তৈরি করেছে, নিজেদের ক্ষমতার লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী তৈরি করেছে, ক্ষমতার স্বার্থে হাতুড়ি বাহিনী তৈরি করেছে। সেই হেলমেট বাহিনী, সেই হাতুড়ি বাহিনী, সেই সন্ত্রাসী মাস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে খুন করে, গুম করে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষের আর পেছন দিকে আর যাওয়ার কোন রাস্তা নাই, তখনই এদেশের বাংলার মানুষ, নিপীড়িত মানুষ জেগে উঠল। সর্বপ্রথম জেগে উঠলো আমাদের ছাত্র সমাজ। স্কুল থেকে বেরিয়ে আসলো আমার সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ সন্তানেরা, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে আসলো আমাদের যুবক সন্তানেরা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত রেখে জালিমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেল। রক্ত দিল আবু সাইদ মুগ্ধরা, 1,500-এর বেশি মায়ের কোল খালি হলো। বাংলার মাটি আমার ছাত্র জনতার রক্তে ভেসে গেল। 30,000-এর বেশি যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা, তারা পঙ্গুত্ব বরণ করলো। মাথা, বুকে, পেটে জালিমের বুলেট বহন করে আজও তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের অনেক ভাই জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ভাই চিরদিনের জন্য চোখের দৃষ্টি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক কান্নার বিনিময়ে 24 জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে।